আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াতুল কুরসির যে ফজিলত সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। উবাই ইবনে কাবের পিতা বর্ণনা করেন, আমার খেজুর ভর্তি একটা বস্তা ছিল, ওই বস্তা প্রতিদিন আমি পরিদর্শন করিতাম। হঠাৎ করে একদিন আমি দেখতে গিয়ে আমি দেখলাম ওই বস্তার মধ্যে খাজুর কম, কিছু খাজুর নাই। আমি তখন চিন্তা ভাবনা করলাম সম্ভবত এই খাজুর চুরি হয়ে গেছে। চুরি যদি না হতো তাহলে এই বস্তা থেকে খাজুর কম দেখা যায়, কারণটা কি? এক পর্যায়ে উনি তখন চিন্তা ভাবনা করতে লাগলেন। চিন্তা ভাবনা করতে করতে উনি রাত্রির বেলায় খাজুর পাহারা দিতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন যুবক ধরনের একজন ব্যক্তি আসিল। একজন ব্যক্তি এসে ওই ব্যক্তিকে সালাম করিল, কেননা সালাম দিতে হবে মানুষের সাথে যখন সাক্ষাৎ হয় তখন সালাম দিতে হবে, কিন্তু আমরা সালাম দেই না। আরে সালাম কালাম নাই রে, দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো মোবাইলে হায়, দেশটা আজি ধ্বংস হলো মোবাইলে হায়। যুবক ছেলেরা সালামের প্রচার করে না তাই। সম্মানিত উপস্থিতি, এবার ওই যুবক সালাম করিলেন। সালাম যখন করিলেন তখন বলে আমি সালামের জবাব দিলাম। সালামের জবাব দেওয়ার পর আমি বললাম তোমার হাতটা আমার হাতের দিকে একটু প্রসারিত করো। তখন ওই হাতটা যখন প্রসারিত করিলেন, প্রসারিত করার পর আমি চিন্তা ভাবনা করিলাম আর বললাম তুমি জিন না ইনসান? সে বলল আমি জিন, আমি ইনসান নয়, আমি হলাম জিন। যখন বলল তোমার হাতটা একটু দাও, হাতটা যখন দিল, দেওয়ার পর ওই ব্যক্তি হাতটা নাড়াচাড়া করতেছে, হাতটা নাড়াচাড়া করতেছে। এক পর্যায়ে দেখা গেল হাতে কুকুরের হাতের মতো দেখা যায় এবং ওই হাতের মধ্যে কুকুরের পশমের মতো কিছু পশম আছে। এবার বললেন তুমি আসলে কি? বলতেছে আমি আসলে জিন। তাহলে এখানে আসার জন্যে তোমাকে কে এত বড় সাহস দিল এই ঘরের মধ্যে সে বস্তার খাজুর গুঁড়ো নিয়ে যাও? তোমাকে কে এত বড় সাহস দিল? তখন ওই জিন বলতেছে জনাব আপনি রাগ করবেন না, কারণ হলো আমি শুনেছি আপনি বড় দয়ালু, আপনি বড় দানশীল, আপনি মানুষকে দান খয়রাত করেন, দান সদকা করেন। আমি তখন চিন্তা ভাবনা করিলাম এই দান থেকে কিসের জন্য আমি মাহরুম হব, কিসের জন্য এই নিয়ামত থেকে বঞ্চিত হব, যার কারণে আমি আপনার দরবারে আসিয়াছি। মানুষকে আপনি দান দিতেইছেন, দান সদকা করিতেইছেন, যার কারণে আমি আসিয়াছি। চিন্তা ভাবনা করিলাম যদি কিছু দান আমি পাই তাহলে নিয়ে যাব। এবার বলতেছে ও জিন, তাহলে তুমি সব চাইতে বড় নাকি? না তোমার মতো আরও জিন আছে? বলতেছে না, আমার মতো যদিও জিন থাকে কিন্তু আমি হলো সব চাইতে শক্তিশালী জিন, আমি হলো জিনের মধ্যে সব চাইতে বড় জিন। এবার উবাই ইবনে কাবের পিতা বলেন আমি তখন ওই জিনকে বললাম তোমাদের মতো জিনের কবল থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? তখন ওই জিন বলতেছে যদি কেউ প্রতিদিন শোবার সময় রাত্রিবেলায় যদি শোবার সময় ইশার নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আর তোমাকে এই
খাদ্যগুলো পাহারা দেওয়ার দরকার নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটি যদি আয়াতুল কুরসি যদি পাঠ করে তাহলে তোমাকে চোরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই আয়াতই যথেষ্ট। তখন বলেন আমি ওই দিন থেকে আমি আজ পর্যন্ত আয়াতুল কুরসির আমল ভুলে যাই না।